আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো সালোয়ার সেলাই, কাটিং ও সেলাই করা। যে সালোয়ারটা দেখতেছেন এটা আমি কাটিং করে সেলাই করছি। আমি এটা এখন রিভিউ দেব। আপনারা কাটিং ও সেলাই বরাবর দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা, আর বুঝতে না পারলে তো হবে না। এটা হলো স্যাম্পল সালোয়ারের। যেই সালোয়ারটা দেখতেছেন এটা হলো এটার স্যাম্পল। এটার লম্বা 38, উপরের ইউকটা আছে 6, এটা লুজ হয়েছে 42, রানের লুজ আছে 33, হাই আছে 30, এই 30 ইঞ্চি। আমি স্কেল করে নিচ্ছি। উপরের ইউকটা আছে 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চি বাদ দেব, তাহলে 30, 38 এই হলো এটার মাপ। এখানে আছে 8, 8.5 ইঞ্চি। আমি এটাকে স্কেল করে নিলাম। এই হলো লম্বা 38। এটার স্যাম্পলে যেহেতু টিপ গুতাম আছে, আমি এটার টিপ গুতাম দেব না, তাই এটার মুহুরি দিব 12 ইঞ্চি। নিচের লুজটা 12 ইঞ্চি। আমি উপরে দুটো ছোট কলি লাগাই দেবো, যদি রানের লুজটা বরাবর হয় আর কি। একটু লুজ বেশি হলে রানের সালোয়ার পরতে সুবিধা। এই হলো দাগ রানের। এই হলো সালোয়ারের উপরের যেই অংশটা আছে, এই অংশটাতে আমি ছোট দুইটা কলি লাগাবো। আমি উপর থেকে স্ট্রেট করে কেটে নিলাম। এই হলো স্ট্রেট কাটলাম। এইটা উপরে নিচ্ছে কেটে, তারপর ঘুরে এই যে কোনাটা আছে, এই কোনাটা দিয়ে আমি উপরের 2 কল্লি কেটে নেব। 4 কল্লি হবে টোটাল। এই এই হলো উপরের 2 কল্লি, 4 কল্লি টোটাল। কারণ এক ভাঁজে আছে, ওইটাও 4 পার্ট, এটারও 4 পার্ট। এই এই হলো হাইয়ের মার্কাটা। এখন আমি এটা কেটে নেব। তারপর আমি উপরের ইউকটা কেটে নেব। বিয়াল্লিশ ইউক জয়েন ছাড়াই আসবে।
উপরে পাইর দিয়ে দেব, তাহলে আর আমার ভাঁজ দেওয়া লাগবে না। 7 ইঞ্চি নিলাম আমি। বিয়াল্লিশ, আমি 11 নিয়ে নিলাম। তাহলে 2 জয়েনে 1 ইঞ্চি চলে যাবে, তাহলে 42 হয়ে যাবে। এটা 42 কেটে নিলাম, এই স্ট্রেট করে নিলাম। আমার সালোয়ার কাটিং সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন সেলাইটা রিভিউ করব, সেলাই করব। আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে এটা বুঝতে পারতেন না, আর এটা দেখে অবশ্যই সেলাই করতে পারবেন একদম ইজিভাবে। দেখছেন আমি কিভাবে কাটছি, ওইভাবে কেটে সেলাই করে নিতে পারবেন। এখন আমি এটাকে কুলি জয়েন করতেছি। আরও কুলি জয়েন করতেছি আরেকটা। এই হলো কুলি। এখন আমি হাই জয়েন করব। এই হলো হাই। কুচি দিচ্ছি। ঠিক আছে, আমি এবার উপরে ইউক বানিয়ে নিচ্ছি। এই যে গ্যাপটা রাখলাম, এটা হলো ফিতা ঢুকানোর জন্যে। এটা আমি সাইডে সেলাই করে দিতেছি, তাহলে আর এটা ইয়ে হবে না। এবার উপরের ভেলটা ভাঁজ দিচ্ছি, উপরের এটা ভাঁজ দিচ্ছি। পাইট আছে তাই আমি ডাবল ভাঁজ দিচ্ছি না। আশা করি আমি যেভাবে বোঝাচ্ছি, যদি স্কিপ করে না দেখেন অবশ্যই পুরোপুরি বুঝতে পারবেন। আপনি একবার দেখে অবশ্যই সালোয়ার সেলাই করতে পারবেন। আমি এবার এটাকে মেপে দেখছি, বরাবর আছে। এখন আমি এটাকে সেলাই করতেছি, ইউকটা লাগিয়ে নিচ্ছি উপরে।
আপনার এটা সেলাই করার সময় অবশ্যই দেখে নেবেন নিচের কুচিগুলো না উল্টা ভাঁজ পড়ে যায়। আমি পাটিশের বক্রম নিছি। এই পাটিশ করতেছি, পাটিশটা বক্রম নিয়ে কাপড়ে আটকাইয়া তারপর এটা নিচ্ছি। এখন আপনাদেরকে আমি পাটিশ স্ট্রেটে হবে, 1 ইঞ্চি চৌড়া পাটিশ তো সোজাই হবে। এক ইঞ্চির ভিতরে 6টা থেকে 7টা সেলাই করে দিবেন। আমি সেলাই পাটিশ শেষ করলাম। এখন আমি গেদারি মেরে নেব 6 ইঞ্চি, 6 দোকানে 12 ইঞ্চি এটার মুহুরি। আশা করি এটা দেখে বরাবর আপনারা অবশ্যই সেলাই করতে পারবেন। যেহেতু পাটিশ 2 ঠ্যাং, আমি 1 ঠ্যাঙে দেখাইছি, 2 ঠ্যাঙেরটা দেখাই নাই। 2 ঠ্যাঙে অবশ্যই পাটিশ করছি। আবার এটা মনে করবেন না যে এটা 1 ঠ্যাঙে পাটিশ হবে, না না, 2 ঠ্যাঙে হবে। আর আমি কয়েকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। আপনারা সাবস্ক্রাইব ও শেয়ার করলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আসলে। কাজ কইরা পরে এটাকে ভয়েস করা বহুত সময়েরও বিষয়। তারপরও সময় বার করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আশা করি নতুন 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 ভিডিও পাবেন। এই আমি সেলাই এটা করতেছি, শেষ হয়েছে। আমি এখন এটা নেয়ার বানানো দেখাই দেব। আমি চেষ্টা করছি পরিষ্কার করে আপনাদেরকে দেখাইতে। যদি আপনাদের আরও কিছু বোঝার হয়, জানার হয়, কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু ইজি করে আরও কিছু দেখানোর।
সময়ের অভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। এখন চেষ্টা করবো যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্যে। আমি আশা করতেছি অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।